গ্রামের নাম ঘনভবনপুর। গ্রামটি সাধারণত চুপচাপ, কিন্তু এখানে নতুন কেউ আসলে তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়। আর এবার সেটা রাহুলের পরিবার। শুনেছিস গ্রামে একটা নতুন পরিবার এসেছে? হ্যাঁ শুনেছি, কিন্তু ওরা নাকি শাকচুন্নির বাড়িটা ভাড়া নিয়েছে। হ্যাঁ, এইবার বুঝবে মাজা। দেখ রাহুল, বাড়িটা সস্তায় পেয়ে গেছি। আর কি সুন্দর শান্তির পরিবেশ। এত সস্তায় কেউ বাড়ি ভাড়া দেয় না। নিশ্চয়ই কোনো সমস্যা আছে এই বাড়িতে। এই বলে রাহুল বাড়ির ভেতরে যায়। তারপরে রাত হয় এবং রাহুল ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দে রাহুলের ঘুম ভেঙে যায়। তারপর রাহুল বাইরে আসে এবং চারিদিকে দেখে। এমন সময় দেখতে পায় একটা শাকচুন্নি গান গাইছে। রাহুল দৌড়ে বাড়ির মধ্যে যায় এবং রাত হয়, সে আর তার মাকে ডাকে না। পরের দিন সকালে সে গ্রামের এক বৃদ্ধ লোককে গিয়ে জিজ্ঞেস করে, দাদু, আমরা দক্ষিণের বাড়িটা ভাড়া নিয়েছি। ওখানে রাতে আমি অদ্ভুত শব্দ শুনেছি এবং অদ্ভুত কিছু দেখেছি। তুমি কি এ সম্পর্কে আমাকে কিছু বলতে পারো? আসলে এটা তো পদ্মিনী বৌমার বাড়ি। ও খুব ভালো চিরুনির কারিগর ছিল। এখন তো হঠাৎ করে একদিন উধাও হয়ে যায়। তারপর থেকে ওই বাড়ির সামনে শাকচুন্নির গলায় গান শোনা যায়। এমনকি মাঝে মাঝে শাকচুন্নি দেখাও যায়। রাহুল সাহস করে সেই রাতে বাড়ির আশেপাশে খুঁজতে থাকে এবং অনেক খোঁজাখুঁজির পর সে একটা সোনালি চিরুনি দেখতে পায়। সে সেটার কাছে যায় এবং সেটা তুলতেই পিছন থেকে একটা বিকট আওয়াজে শাকচুন্নি চলে আসে। এটাই সেই শাকচুন্নি। সে এসে বলে, এখন আমি মুক্ত, স্বাধীন, তুই আমাকে মুক্ত করলি। তারপরে শাকচুন্নিটা মানুষে রূপান্তর হয়ে যায়। কে কে তুমি? আসলে আমি এই বাড়ির মালিক। আর তুমি যে চিরুনিটা দেখছো, এটা আমার শেষ চিরুনির কাজ, যা আমি সম্পন্ন করতে পারিনি। আজ তুমি আমাকে মুক্ত করলে। ধন্যবাদ ছোট্ট বন্ধু। বিদায়।